তাহলে আওয়ামী লীগের থেকে কে এই পরিবর্তনকে মেনে নিয়ে প্রেসিডেন্ট হতে পারে? এটা ফারুকের সাথে আমার আলাদা হয়েছে, এবং ওই মিটিংয়ে যখন ছিল তখনও পয়েন্টটা আসলো যে যাকে আওয়ামী লীগের মেইন লিডার উপরের যা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে তাদের সাথে আলাপ করা উচিত। তখন কে কাদের সাথে জানাশোনা আছে সেই হিসাবে আলাপ করা। সেইখানেই সিদ্ধান্ত হয়েছিল যে আমি খন্দকার মোশতাকের সাথে আলাপ করব। গেলে আমি আলাপের একটা সূত্র খুঁজে বের করে আমি আলাপ করে ফেলবো। কর্নেল ফারুক সাহেবের আলাপ করার দায়িত্ব ছিল নজরুল ইসলাম সাহেবের। হাফিজ বলেছিল ওর সাথে জানাশোনা আছে তাজউদ্দিন সাহেবের, ও তাজউদ্দিন ইসলামের সাথে আলাপ করতে পারে। আর আমিন কার সাথে আলাপ করার জন্য সেটা আমার মনে নেই। তা আমি বলছি তাহলে আপনারা ওদের সাথে আলাপ করে ইউ গেট দ্য ফিডব্যাক, প্রথমত সেটা ওরা অ্যাকসেপ্ট করে কিনা, এবং যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই দায়িত্বটা নেবার সেটা পারবে কিনা, তাদের নিজেদের কনফিডেন্স আছে কিনা। তো সেটা কথা হয়েছে। তো সুতরাং এরপরে ওরা এসে পরবর্তীতে জানালো যে না, তাজউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম দুজনের পক্ষেই ওনারা পরিবর্তনকে উনি স্বীকার করে নিয়েছে যে এই পরিবর্তন হওয়া প্রয়োজন। আর কিন্তু এই দায়িত্বটা পালন করতে গিয়ে ওরা পারবে কিনা ওদের সন্দেহ আছে, কারণ তার আগে এইসব কথাবার্তা ওনারা কারোর সাথে বলতেও পারবেন না টু গেট দ্য ফিডব্যাক কে না আমার একটা স্ট্রং সাপোর্ট আওয়ামী লীগ দিবে। তো সেই জন্য ওরা একটু ভীত ছিল। পরবর্তী একদম লাস্টে আমি জুলাই মাসের দিকে খন্দকার মোশতাক সাহেবের সাথে দেখা করি, আমার আব্বাকে নিয়ে একাই। হ্যাঁ, হোসেনের বাসায়। তো ওখানে দেখা গেছে হয়তো আব্বা গেছিলেন, ওনারা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যে না আসছেন রাত্রে খেয়ে যাবেন। তো দ্যাট মিনস আমি দেখলাম যে এটাও ভালো। আমি জানি যে আব্বা যখনই যেতেন উনি খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাসায় পৌঁছে দিতেন, তার মানে উনি এমনি অটোমেটিকলি যথেষ্ট টাইম পাওয়া যাবে। তো ওখানেই দেন উনিও একলা ছিলেন, সবাইকে বের করে দিয়ে, বা পলিটিশিয়ানদের কন্টিনিউয়াস লোক আসতেই থাকে বিকালবেলায় গ্রামের থেকে। তো সেখানে আমি তখন উনি বলে যে না আর কারোর আসার দরকার নেই, যে আমি নাই। তখন আমরা এমনি কথা বলতে আরম্ভ করলাম দেশের পরিস্থিতি এটা সেটা। তো এটা নিয়ে বললো তখন। তখনই ওই একই প্রশ্ন যে আপনি তাইলে ওকে আপনারা বদলাতে যাচ্ছেন না কেন? আইদার ইউ শুড রেকটিফাই হিম অর ইউ শুড চেঞ্জ হিম। তো রেকটিফাই করার জন্য যে চেষ্টা করা হয় নাই তা করা হয়েছে, কিন্তু রেকটিফাইয়ের কোনো রাস্তাই নেই যে উনি রেকটিফাই হবেন। এবং এটার সাথে বাইরেরও অনেক যোগাযোগ আছে। পরে বললেন যেটা রাশিয়া এবং ইন্ডিয়াও এটার সাথে জড়িত আছে, সুতরাং এই স্টেপগুলি ওইভাবেই ওয়ান পার্টি সেটা জড়িত আছে। কিন্তু আমরা যতবারই না করছি তো উনি আমাদের কথার কোনো মূল্য দেননি। তো আমি বললাম তাহলে পরিবর্তন আমরা কীভাবে করবো? রাজনৈতিক পরিবর্তন তো এভাবে হয় না, পরিবর্তন হয় শুধু মিলিটারি দিয়ে। আমি বলি মিলিটারি এটা পরিবর্তন কেমনে করবে? আওয়ামী লীগ এত স্ট্রং, দেশের ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, স্বাধীনতা সংগ্রামে ওদের একটা ভূমিকা, এটা তো আমাদের ভুলে যাওয়া উচিত না। সুতরাং সেই হিসেবে গিয়ে এটা নিলে আর্মি বা কেমন করে সামলাবে? সুতরাং সেটা আর্মির ওই দায়িত্বের মধ্যে নেওয়া সম্ভব না, এটা নিলে আপনাদেরই নেওয়া উচিত। তখন উনি বলে হ্যাঁ, আর্মি যদি পরিবর্তন করে তা আমি সেই দায়িত্বভার গ্রহণ করতে পারি। তাহলে তাহলে আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে কি এটা মনে করেন যে আওয়ামী লীগ আপনাকে সাপোর্ট করবে, তারপরে আওয়ামী লীগকে আপনি ম্যানেজ করবেন এবং সেটা সম্ভব হবে আপনার দ্বারা? উনি বললেন যে হ্যাঁ, আই এম কনফিডেন্ট, আই উইল ম্যানেজ। আমি প্রেসিডেন্ট হই, সেটা আমার দায়িত্ব, সুতরাং আমি সেটা করতে পারবো। তখনই উনি বললেন যে যদি সেটা হয় তাহলে
যদি পরিবর্তন হয় তো পরিবর্তনের মধ্যে একটা জিনিস যে তোমরা পরিবর্তন হলে শেখ মুজিবকে কী করবে। আমি বলে এখন মনে করেন আপনি প্রেসিডেন্ট, তখন শেখ মুজিবকে কী করা উচিত সেটা আপনি বলবেন। বলে এখান থেকে তো আমি মনে করি যে আপনি প্রেসিডেন্ট। তখন বলে শেখ মুজিবকে ইমিডিয়েটলি ট্রাই করে মারতে হবে। বলে আচ্ছা, আমি বলে ওকে, আমি বলে সেটা চিন্তা করতে দেখতে হবে। করে না, চিন্তা না, যদি শেখ মুজিবকে যদি মনে করেন যে আপনারা ধরে জেলে রেখে দিবেন আর আমি প্রেসিডেন্ট হব, সেই হিসেবে এটা টোটাল ফেইলিওর, সুতরাং তখন আর আমি এটার মধ্যে নাই, তখন আমি প্রেসিডেন্ট হতে রাজি না। আমি বলি ভালো কথা। তখন বলে শুধু শেখ মুজিবই নয়, এর মধ্যে আরও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে হবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ওরা ক্ষতির কারণ হবে। তা আমি বললাম যে তাহলে ওরা কারা? তো বলল যে এক হলো আপনার তাজউদ্দিন, আর এক মনসুর আলী, শেখ মনি, শেখ মুজিব তো আছেই, আর হবে শেখ মুজিবের বড় ছেলে কামাল, কামালের শ্বশুর। কামালের শ্বশুরের নামটা আমার মনে নেই, ওরা কোথাও একটা কলোনিতে থাকতো। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী নিউজ দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা dhakanews3@gmail.com। আল্লাহ হাফেজ।